প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা? জানেন কি, আমাদের এই দুনিয়ার জীবনটা এক অদ্ভুত পরীক্ষা। এখানে প্রত্যেক মানুষই কোনো না কোনোভাবে দুঃখ, কষ্ট আর দুশ্চিন্তার ভেতর দিয়ে যায়। কেউ হয়তো একা হয়ে গেছে, কেউ হয়তো আর্থিক সংকটে ডুবে আছে, কেউ হয়তো জীবনের সবচেয়ে প্রিয় মানুষটিকে হারিয়ে দিশেহারা। এমন সময় মনে হয় সবকিছু শেষ, সামনে আর কোনো পথ নেই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ঠিক এই সময়েই মহান আল্লাহর সবচেয়ে বড় রহমত আমাদের জীবনে প্রবেশ করতে শুরু করে। হ্যাঁ, আপনার ভাঙা হৃদয়, আপনার চোখের জল, আপনার দুশ্চিন্তাই হলো আল্লাহর দরজায় পৌঁছানোর সোপান। আপনি কি কখনো ভেবে দেখেছেন, আপনার কান্নাও আসলে মহান আল্লাহর একটি উপহার? কারণ সেই কান্নাই আপনাকে সিজদায় নিয়ে যায়, আর সিজদার মাটির মতো নিরাপদ জায়গা আর কোথাও নেই। সেখানে আপনি যখন মাথা রাখেন, তখন আপনি সবচেয়ে শক্তিশালী হয়ে যান, কারণ তখন আপনার পাশে থাকেন আসমান ও জমিনের মালিক আল্লাহ। তিনি নিজেই বলেছেন যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। ভেবে দেখুন, সৃষ্টিকর্তা যখন নিজে বলছেন আমি যথেষ্ট, তখন আপনার দুশ্চিন্তা, আপনার ভয়, আপনার ক্ষতি কোনোটাই আপনাকে সত্যিই ধ্বংস করতে পারবে না। বরং দুশ্চিন্তাই আপনাকে মনে করিয়ে দেয় আপনার আসল আশ্রয় কেবল আল্লাহ। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে আরও বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। এখানে আল্লাহ বলেননি কষ্টের পরে স্বস্তি আসবে, বরং তিনি বলেছেন কষ্টের সাথেই স্বস্তি আছে। অর্থাৎ আপনি যখন দুঃখের সাগরে ডুবে আছেন, তখনও সেই দুঃখের ভেতরেই আপনার মুক্তির দরজা খোলা রয়েছে। এটা অনেকটা ঝড়ের ভেতরেই রংধনু লুকিয়ে থাকার মতো। কখনো কখনো আমরা ভাবি আমাদের দোয়া কবুল হচ্ছে না, আল্লাহ শুনছেন না। অথচ সত্য হলো, আল্লাহ কখনো দোয়া ফেরত দেন না। তিনি তিনভাবে দোয়া কবুল করেন। 1, হয়তো এখনই দিয়ে দেন। 2, আপনি যা চাইছেন তার চেয়েও ভালো কিছু দিয়ে দেন। আর 3, তিনি সময়টা পিছিয়ে দেন যাতে সেটা আপনার জন্য সবচেয়ে উপকারী মুহূর্তে আসে। হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লামের ঘটনাটি নিশ্চয়ই মনে আছে। তিনি অন্ধকার সমুদ্রের গভীরে মাছের পেটের ভেতরে থেকেও বলেছিলেন, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সেই দোয়া তার মুক্তির কারণ হয়েছিল। আজ আপনি যেখানেই থাকুন, যত বড় কষ্টেই থাকুন, মনে রাখবেন আপনার দোয়াও শূন্যে হারিয়ে যাচ্ছে না। হয়তো আজ উত্তর পাচ্ছেন না, কিন্তু সঠিক সময়ে আল্লাহর রহমত বৃষ্টি হয়ে নেমে আসবেই। আরেকটি গুরুত্বপূর্ণ সত্য হলো, আমরা যদি দুনিয়াকে আমাদের আসল লক্ষ্য বানাই, তবে দুশ্চিন্তা শুধু বাড়তেই থাকবে। কিন্তু যদি আখিরাতকে আমাদের লক্ষ্য বানাই, তবে আল্লাহ দুশ্চিন্তা দূর করে দেন এবং দুনিয়াকেও আমাদের কাছে সহজ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াকে তার মূল লক্ষ্য বানায়, আল্লাহ তার দুশ্চিন্তা বাড়িয়ে দেন। কিন্তু যে আখিরাতকে লক্ষ্য বানায়, আল্লাহ তার দুশ্চিন্তা দূর করে দেন এবং দুনিয়াকে তার কাছে এনে দেন। দেখুন, আল্লাহ আমাদের কত সুন্দর একটি ফর্মুলা শিখিয়েছেন। আল্লাহকে আগে রাখুন, দুনিয়ার বোঝা হালকা হয়ে যাবে। তাই প্রিয় ভাই ও বোনেরা, আজ যদি আপনি ভেঙে পড়েন, যদি মনে হয় পৃথিবীতে কেউ আপনাকে বুঝছে না, তবে হতাশ হবেন না। আপনার কান্না আপনাকে দুর্বল করছে না, বরং সেই কান্নাই আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে। আপনার দুশ্চিন্তা আপনাকে ধ্বংস করছে না, বরং আপনার ঈমানকে শক্তিশালী করছে। আর আপনার প্রতিটি সিজদাই আল্লাহর রহমতের দরজা খুলে দিচ্ছে। তাই কখনো হাল ছেড়ে দেবেন না। যত কষ্টই আসুক, হৃদয় থেকে বারবার বলুন, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু। অর্থাৎ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমি তার উপরই ভরসা করেছি। মনে রাখবেন, আপনার সমস্যার আড়ালে আপনার মুক্তি লুকিয়ে আছে। আপনার ভাঙা হৃদয়ের ভেতরেই আল্লাহর রহমত ঝরে পড়ছে, আর আপনার কষ্টই আপনাকে সবচেয়ে সুন্দর উপহার, আল্লাহর নৈকট্য দিয়ে যাচ্ছে। তাই আজ থেকেই প্রতিটি দুশ্চিন্তাকে আল্লাহর হাতে ছেড়ে দিন, কারণ যিনি আসমান ও জমিন চালান, তিনি নিশ্চয়ই আপনার জীবনকেও সবচেয়ে সুন্দরভাবে চালাবেন।